আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা আমাকে চেনেন। আমি হুমায়ুন আহমেদ, নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি অসংখ্য প্রতিবেদন করেছি। আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন। তার মধ্যে রামবুটান নিয়েও কিছু প্রতিবেদন ছিল, সেই রামবুটান নিয়ে আবারও প্রতিবেদন করছি। এটা একটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে রামবুটান হচ্ছে একটি বিদেশি ফল। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত অঞ্চলের ফল। তো বাংলাদেশে এটা চাষাবাদ শুরু হয়েছে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে বেশ কয়েক বছর আগে। তো অনেকে আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই রামবুটান সম্পর্কে শুধু ভিডিওতে দেখেন বা অনলাইনে শুনেন, জানেন, কিন্তু রামবুটান ফল কখনো খাননি বা রামবুটান কখনো চোখে দেখেননি। আর এর জন্য অনেকে কিন্তু অনলাইনে রামবুটানের চারা কিনে প্রতারিত হন। আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছেন ফোন করে যে রামবুটানের কলম এবং বীজের চারা আমরা কিভাবে চিনব। তো দর্শক, আমি আজকে এই ভিডিওটি এই জন্য করছি, আপনারা রামবুটানের কলম এবং বীজের চারা কিভাবে চিনবেন আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর অনেকে যখন অনলাইনে রামবুটানের চারা কিনেন তখন কিন্তু প্রতারণার শিকার হন। কারণ অনেকে বলে যে আমি নিজে রামবুটানের কলম চারা করেছি, সেটা বলে আপনাদের কাছে কিন্তু কলমের চারা বলে বীজের চারা দিয়ে দিচ্ছে ডেলিভারিতে, যেহেতু এটা অনলাইনে আপনারা নিয়ে আসেন। একটা কথা জেনে রাখবেন, বাংলাদেশে কিন্তু রামবুটানের কলম চারা হয় না। রামবুটানের কলম চারা বিদেশ থেকে প্রথমে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে ভারতে আসে এবং ভারত থেকে আমাদের বাংলাদেশে আসে। তো দর্শক, আমি এখন ক্যামেরার কাছে নিয়ে আপনাদেরকে রামবুটানের কলমের এবং বীজের চারা দেখাবো, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে কোনটা কলমের চারা কোনটা বীজের চারা। আর আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশের যে ওয়েদার আছে, বাংলাদেশের ওয়েদারে কিন্তু রামবুটানের কলমের চারা থেকে বীজের চারাতে ফল আসতে অনেক বেশি সময় লাগে। প্রায় 9-10 বছর সময় লাগে বীজের চারাতে ফল আসতে। এবং যদি পুরুষ হয় তাহলে কিন্তু বীজের চারাতে ফল আসে না, সেই জন্য কলমের চারা অনেক বেশি ভালো। কারণ কলমের চারা কোনো পুরুষ হয় না এবং কলমের চারা নিশ্চিত ফল আসে। আর দর্শক, আমি এখন দেখাবো আপনাদেরকে যে কলমের চারা এবং বীজের চারা কেমন। চলুন আমরা ক্যামেরার কাছে নিয়ে একটু ভালো করে দেখি। দর্শক, এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সংগ্রহে আছে, সবগুলো হচ্ছে কলমের চারা। দেখেন কি সুন্দর সুস্থ সবল চারা এবং একদম সবুজ হয়ে আছে। তো দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কোনটা কলমের চারা এবং কোনটা বীজের চারা। প্রথমে আমি এখানে 3টি চারা আলাদা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। প্রথমে আমি আপনাদেরকে একটি বীজের চারা দেখাই। আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারার গোড়া, এবং এই গোড়া থেকে কিন্তু চারাটা একদম সোজা হয়ে উপরের দিকে চলে গিয়েছে, এবং এই হচ্ছে চারা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চারাটা আমি আপনাদেরকে দেখালাম, এবং এটা হচ্ছে বীজের চারা। আর কলমের চারা আপনারা কিভাবে চিনবেন, এখানে একটি চারা প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে একটি চারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারাতে গোড়ার অংশটা একটু মোটা, এবং এই পাশে যে ডালটা বের হয়েছে তার এই পাশে কিন্তু একটি বাড়তি মাথা আছে, এবং এই পাশ দিয়ে একটি ডাল বের হয়ে উপরে উঠে গেছে, এবং এটি হচ্ছে কলমের চারা। আর এটাকে বলা হয়ে থাকে চোখ কলম। আর আমাদের বাংলাদেশে কিন্তু এই রামবুটানের কলমের কোনো চারা হয় না, এটা সম্পূর্ণ বিদেশ থেকে আসে। থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে ভারতে আসে, এবং ভারত থেকে আমাদের বাংলাদেশে আসে। এখানে আরেকটি চারা দেখাচ্ছি। এই চারাটি কিন্তু একই অবস্থা। আপনারা দেখেন এখানে একটি মাথা দেখা যাচ্ছে, বাড়তি অংশ আছে, এবং এর পাশ দিয়ে কিন্তু একটি ডাল উপরে চলে গেছে। এটাও হচ্ছে একটি কলমের চারা। কিন্তু যেটা বীজের চারা এটাতে কিন্তু এমন নয়। আপনারা দেখেন এটা একদম সোজা, এটা কোনো বাড়তি কোনো মাথা নাই, এটা একদম সোজা। এটা বীজের চারা। আরেকটি চারা দেখাচ্ছি কলমের। এই হচ্ছে আরেকটি কলমের চারা। এখানে দেখেন একটি বাড়তি মাথা আছে, এবং এটার পাশ দিয়ে কিন্তু একটি ডাল উপরে উঠে গেছে, এবং এটা হচ্ছে বীজের চারা, কলমের চারা। দর্শক, এটা দেখতে পাচ্ছেন এই চারাটি খুব সুস্থ সবল আছে, এবং এটা হচ্ছে বীজের চারা। আর এই পাশের যে 3টি চারা আছে, এই পাশে 2টি এবং এ পাশে একটি, এগুলো হচ্ছে কলমের চারা। আর এখানে যতগুলো চারা আছে সবগুলো হচ্ছে কলমের চারা। এখানেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন যে একটি মাথা আছে, উপরের দিকে উঠে গেছে, এবং এর পাশ দিয়ে কিন্তু ডালটা বের হয়েছে। এটাতে কিন্তু এমন, এই পাশে একটি মাথা বাড়তি আছে এবং এই পাশে ডাল বের হয়েছে। এটাতে কিন্তু এমন, এই পাশে একটি বাড়তি মাথা আছে এবং একটি ডাল বের হয়েছে। সবগুলো চারা কিন্তু এমন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্থ সবল চারা। আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো কলমের চারা। মানে অনেকগুলো চারা আছে আমাদের সংগ্রহে। তো যারা এই চারাগুলো পেতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই কলমের চারা নিতে পারবেন। দর্শক, আমি আশা করি আমার এই প্রতিবেদনটি দেখার পরে আপনারা রামবুটানের কলম এবং বীজের চারা কেমন থাকে সেটা সম্পর্কে ধারণা পাবেন, এবং এতে করে আপনারা প্রতারণার হাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন। তো দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যে কিছুদিন হলো আমাদের বাংলাদেশের ওয়েদারটা খুব গরম ছিল, মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল গরমে। তো এখন সেই গরমের পরে কিন্তু বাংলাদেশের ওয়েদারে বর্ষাকাল প্রায় শুরু হয়ে গেছে।
বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং অনেকে অপেক্ষা করেছিলেন এই সময়টার জন্য যে বৃষ্টিপাত হলে আপনারা গাছের চারা রোপণ করবে। তো যারা এই রামবুটানের কলম চারাগুলো সংগ্রহ করতে চান, মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। মোবাইলে ফোন দিলে আমরা আপনাদেরকে এই চারাগুলো আপনাদের ঠিকানা পৌঁছে দিতে পারবো, বা যারা এসে নিতে পারেন তারা কিন্তু আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারবেন রামবুটানের এই কলম চারাগুলো। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন অনলাইনে রামবুটানের কলম চারা কিনবেন তখন কিন্তু যার কাছ থেকে কিনবেন তাকে ভিডিও কলে ফোন করে দেখে তারপরে শিওর হয়ে কিন্তু আপনারা কলম চারা কিনবেন, অথবা প্রতারণার শিকার হতে পারেন। কারণ আমাকে অনেক মানুষ ফোন করেছে এবং আমাকে দেখিয়েছে যে সে কলম চারা কিনেছে কিন্তু পেয়েছে কিন্তু বীজের চারা। দর্শক, আপনারা ভালো থাকবেন, আশা করি যে আমার ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে।